তো আল্লাহ যা পরিকল্পনা করেন তা সব কিছু বাস্তবায়ন ব্যর্থ হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না, তিনি কি বলেন নাই? উনি পালিয়ে যাবেন, এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করে আমাদের এক সহকর্মী এক দলের তিনি ঢুকে বললেন কেল্লা ফতে। কেল্লা ফতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন ভগবান আর প্রধানমন্ত্রীর কাছে। কি হয়েছে সেখানে? লাখ লাখ মানুষ ঢুকে গেছে। কি বলেন? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ। আমরা বললাম এটা আর দরকার নেই, ফিনিশ। এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার মতো। উনি যাবেন ভগবানে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজে 2, 3, 4, 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি আমাদের গুলামকে আমাকে একা ছেড়ে দিবেন? গুলা তো সব আপনার হাতে, আমরা আপনাকে ছাড়া করতে হবে, সব তো আপনার হাতে। বলছে সারা দেশ এখন আমার হাতে নিয়ে বসেছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমার সাহায্য করেন, আপনারা ভগবানে চলেন। আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো ভগবানে আমরা যেতে পারি। ভগবানে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন, কিন্তু আমরা করোনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম। ঠিক আছে, চলেন যে এরপরে নির্দিষ্ট সব আপনারা জানেন। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দেশ থেকে শৈল শাসন নিমিষের পরে বাতাসে উড়ে যাবে, এটা কেউ চিন্তা করেছি? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করে। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এসেছে। কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে আন্দোলন সফল হবে, তো এরকম পর্যায়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তারা ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবে। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলছি। ওই দিন থেকে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকর্ষিত। এই জায়গায় আমরা কারোর সাথে আকর্ষণ করব। এর উদাহরণ দুনিয়ায় ঘুরে ঘুরে আছে। ইনশাআল্লাহ আমরা পারব। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হবে। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারোর উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয়। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি চাপাচাপি চলবে না। স্পষ্ট মুমিন, কোরআনের সমস্ত আয়াতে একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে। তবে আমরা ফিল করলাম যে সব সমাজে কিছু চালাক দুষ্ট মতলবাস থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একাডেমিক সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়, আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই পাহারা দেবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত।
তাদেরকে সহযোগিতা দিই। আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। একটি ফুলের বাগান, ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলের বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলে আমাদের এই সমাজ, এই বাগান, আমরা আগামী দিনেও সেই সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ।